রহিম। সো গাইস, আসসালামু আলাইকুম। বেগুন কীভাবে রান্না করা হয় তাই আমি আপনাদের সামনে এগুলো একটু পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে বেগুন কাটলাম, বেগুন কেটে একটি পাত্রে নিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তার ভিতরে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে এভাবে রাখার পরে প্রথমে একটি হাঁড়িতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে বেগুনগুলো তেলের ভিতরে ভাজতে হবে। এভাবে বেগুনগুলো যখন তেলটা গরম হয়ে যাবে তার ভিতরে দিয়ে দিতে হবে। অল্প আছে সম্পূর্ণ বেগুনগুলো এর ভিতরে কিছুক্ষণ পরে অল্প আছে রাখার পরে বেগুনগুলো উল্টিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ অল্প আছে এভাবে ভাজতে হবে। বাদামি কালার হওয়ার আগে কিছুক্ষণ বেগুনটাকে ঢেকে রাখতে হবে। এভাবে বেগুনগুলো যখন বাদামি কালার হয়ে গেল, এখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে বেগুনগুলো তুলে রাখতে হবে। একটি পাত্রে বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে উঠিয়ে রাখলাম। যখন বাদামি কালার হয়ে গেছে তখন একটি পাত্রে বেগুনগুলো উঠিয়ে রাখলাম। এরপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম পাত্রে। তার ভিতরে চিংড়া মাছটা ভেজে নিলাম। একটু জালে চিংড়া মাছটা ভেজে নিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এভাবে নাড়তে হবে। নাড়ার পরে কিছু কাঁচা ঝাল মাঝখান থেকে 2 টুকরো করে তার ভিতরে দিয়ে দিতে হবে। পেঁয়াজ, এভাবে পেঁয়াজটা তার ভিতরে দিয়ে এরকমের নাড়তে হবে। এভাবে অল্প আছে এভাবে নাড়তে হবে। যখন চিংড়া মাছ, পেঁয়াজ, কাঁচা ঝালটা এরকমের কালার আসবে, তার ভিতরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, তার ভিতরে একটু হালকা জিরা বাটা, আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা একটা ফ্লেভারের জন্য। যখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তখন এটা পুড়ে যাবে, তার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এইভাবে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে কিছু সময় নাড়াচাড়ার পরে তার ভিতরে আমার সেই ভাজা বেগুনগুলো ঢেলে দিতে হবে। এইভাবে হালকা আস্ত জালে, হালকা আঁচে এভাবে আস্তভাবে নাড়তে হবে যেন বেগুনগুলো না ভেঙে যায়। এইভাবে বেগুনগুলো হালকা নেড়ে চেড়ে অল্প আঁচে
চুলার আঁচটা অল্প করে দিতে হবে। এইভাবে সামান্য পরিমাণে আবার একটু পানি তার পাশ থেকে দিয়ে দিলাম। বেগুনটা সুস্বাদুর জন্য 1 চা চামচ একটু চিনি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছু টাইম অপেক্ষা করতে হবে। এভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি হয়ে গেল। এই যে এইভাবে দেখুন হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বেগুন ভাজি।